আসলে ঘাস ছাড়া গরু পালন যাবে কি? ঘাস ছাড়াও গরু পালন করা যায়। ঘাস ছাড়াও গরু মোটা তাজান করান যায়। ঘাসের কোনো বিকল্প নাই, কথাটা সত্য। কথাটা গায়ের ক্ষেত্রে আমি বেশি গুরুত্ব দিই। যদি ঘাস খাওয়ানো গরু হয়, লোকটা বসে যায়। যদি ঘাস ছাড়া কি গরু মোটা তাজা করা যায়? ঘাস ছাড়া গরু মোটা তাজা হয়। খেরে ভিটামিন কম, কিন্তু খেয়ার কিন্তু খাওয়ানো খের খাওয়ানো গরুগুলো টাইট হয়। থাকে, টাইট থাকে, লাদা টাইট থাকে। তারপরে গরুর কোনো পোকায় না, গরুর পেট টাবল থাকে না। আর ঘাস খাওয়া গরু পেটের ভিতর পানি, ওই ঘাস হলো পানি, পানি জাতীয় ঘাস পেটের ভিতর যায়, ঘাস হওয়া যায় লরম, মানে গ্যাস করে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। অল্প একটু অসুখ আছে, শরীরটা খুব একটা ভালো না। মানে অজগবি হঠাৎ রাত্রে জ্বর আর ঠান্ডার ভাব। তারপরেও চলে আসলাম খামারে। আমাকে লন্ডন থেকে কয়েক প্রবাসী ভাই ফোন দিছে, আরও বিভিন্ন জায়গা থেকে ফোন দিছে যে ভাই, আপনি তো বর্তমান অনেক গরুই লালন পালন করেন, আমরা দেখি ঘাসও খাওয়ান আবার ঘাস ছাড়াও খাওয়ান। তে আমরা যারা প্রবাসী আছি বা দূর দূরান্তে থাকি, তাদের উদ্দেশ্য কিছু কথা বলবেন। ওই ভাইদের উদ্দেশ্যই আজকের আমার ভিডিওটা হলো, আমাকে অনেক ভাই কমেন্ট করছেন প্রবাস থেকে যে ভাই, আমরা তো প্রবাস থাকি, অনেক প্রবাসীর বাড়ির বা নিজেদের জমি জমা থাকে না, তো আমরা তো গরু পালতে চাই আপনার মতো। আসলে ঘাস ছাড়া গরু পালন যাবে কিনা? তো প্রিয় ভাই, আমি সেই ভাইদের উদ্দেশ্যেই কথা বলতেছি আজ। প্রিয় ভাই, আপনারা ভালো করে শুনবেন এবং আমার ভিডিওটা দেখবেন। ঘাস ছাড়াও গরু পালন করা যায়। যেমন আমার গত কোরবানির আগে আমার এই যে ঘাসের ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসের খেতে আমার বৃষ্টির পানি দিয়ে একবারে পানি বেজে ছিল। পানি শুকানোর পরে আমি গাছ লাগাইছি। আমি কিন্তু এর আগেও আমি মানিক কাকার চ্যানেলের ভিডিও আছে, আমি ঘাস খাওয়ানি খড় দিয়েই প্রায় 3 বছরের মতো আমি গরু লালন পালন করছি। আলহামদুলিল্লাহ, ঘাস ছাড়াও গরু মোটা তাজান করান যায়। তো একটা কথা বলি, আমার এতদিনের খামারের বয়সে আমি যেটা বুঝলাম, আসলে ঘাসের কোনো বিকল্প নাই, কথাটা সত্য। কথাটা গায়ের ক্ষেত্রে আমি বেশি গুরুত্ব দেই। গাই গরুর পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগে, ষাঁড় গরু ততটা ঘাস না দিলেও হয়। আমি যতগুলো আমার ভিডিও আছে, প্রায় ভিডিওতে আমার বলা আছে আমি ঘাসটা অতটা সাপোর্ট করি না, আমি খড়টাই বেশি পছন্দ করি। কারণ কিভাবে বা কেন সেটাও বলি। ঘাস খাওয়ানো গরুগুলো হয় হলো গা নরম। মানে দেখা যায় যে গরু যদি আমরা হাটে নিয়ে যাই, গরুকে ব্যাপারীরা এরকম করে টিপলিভারে যদি ঘাস খাওয়ানো গরু হয়, লোকটা বসে যায়। যদি ফিট খাওয়ানো গরু হয়, মুখ দিয়ে লালা আসে এবং মাংসটা নরম হয়। আর খড় খাওয়ালে এবারে গরুটা টাইট হয় এবং হাটে নিলে এবারে দেখা যায় যে কসাই বা ব্যাপারীরা এই টাইট গরুগুলোই বেশি পছন্দ করে। আমি আবারও আপনাদের আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিচ্ছি। আমার যেখানে খড় কাটা মেশিন আছে, সেখানে আমি আপনাদের নিয়ে যাব, দেখাবো আসলে আমার ঘাস আছে কিনা। মনে করেন যে ঘাসটা দেখালাম, এই ঘাস আসতে কিন্তু এখনো প্রায় আমার 1 মাস লেগে যাবে। আমি কিন্তু এর মধ্যে আমার এই গরুগুলো, যে গরুগুলো আছে, এই গরুগুলো কিন্তু আমার বেচার উপযুক্ত হয়ে যাবে। দেখেন, এই প্রায় 7-8 মাস হয়ে গেল, এক ব্যাচ কিন্তু আমি বিক্রি করছি, আর এক ব্যাচ শুরু হয়েছে। আমি সবে বরাদে আপনাদের দোয়ায় এই গরুগুলো সব আমি বিক্রি করে দেবো, শুধু লাল গরুগুলো রাখবো কোরবানির জন্য। তো আমি দেখাই, যেখানে আমি ঘাস কাটি সেখানে নিয়ে যাব, যে আসলে ওখানে আমার ঘাস আছে কিনা। ওখানে শুধু আমার খড়। আসেন দেখাই। আসলে আমার কিছু দর্শক আমার কাছে প্রশ্ন রাখছে যে ভাই, ঘাস ছাড়া যাদের জমি নেই কে, তারা তো ঘাস কাটতে পারবে না, ঘাস ছাড়া কি গরু মোটা তাজা করা যায়? ঘাস ছাড়া গরু মোটা তাজা হয়। ঘাস ঘাস হলো এর জন্য, পুষ্টিকর খাওয়া হলো ঘাস। মানে খেরে ভিটামিন কম, কিন্তু খেয়ার কিন্তু খাওয়ানো খের খাওয়ানো গরুগুলো গরুগুলো টাইট টাইট হয়। থাকে, টাইট থাকে, লাদা টাইট থাকে। তারপরে গরুর কোনো পোকায় না, গরুর পেট টাবল থাকে না।
আর ঘাস খাওয়া গরু পেটের ভিতর পানি, ওই ঘাস হলো পানি, পানি জাতীয় ঘাস পেটের ভিতর যায়, ঘাস হওয়া যায় লরম, আচ্ছা। গ্যাস করে, তো প্রিয় গ্যাস করে। দর্শক, আসলে আলিম ভাই কিন্তু একজন অভিজ্ঞ গরু পরিচার্যক। কারণ প্রায় তাও 26-27 বছর হলো আপনার এই গরুর সাথে আছেন। হ্যাঁ, তা আছে হ্যাঁ, এই যে আমরা গরুগুলো হাটে নিয়ে যাই, বিক্রি করি, যে ব্যাপারীরা এসে বা কসাইরা এসে গরুকে কি করে আগে? কসাইরা এসে আগে দেখে গরু টাইট নাকি, গরু কতটুকু ওজন আছে, কিরম টাইট গরু, তার কি চর্বি কিরম আছে। এখানে ঘাস খাওয়া গরু আবার চর্বি বেশি হয়। তো প্রিয় দর্শক, একজন অভিজ্ঞ গরু পরিচার্যক কিন্তু কথাটা বলল যে আসলে ঘাস খাওয়ালে গরুর কি হয়, খড় খাওয়ালে কি হয়, সেটা কিন্তু আমরা বলে দিলাম। আর আমরা প্র্যাকটিক্যাল দেখেন, এই যে আমরা খড় কেটে রাখছি, এখানে কিন্তু এক দানাও ঘাস নেই। আমরা ঘাস ছাড়াই প্রায় 6 বছর মনে করেন যে আমরা ঘাস খড় দুটোই দিছি, কিন্তু হলো দেখা গেছে যে আমরা যখন গরু কিনে নিয়ে আসি প্রথম 2 মাস আমরা ঘাসটা বেশি দিই, কিন্তু বেচার আগে আমরা ঘাসের পরিমাণ কমা দিয়ে খ্যারের পরিমাণটা বেশি দিই, খ্যারের পরিমাণ যাতে বেশি। গরুটা টাইট থাকে। আসলে অনেক খামারি আছে যারা দীর্ঘদিন গরু পালন করেন, যেমন ঢাকা বা সিলেট, বগুড়া, রাজশাহী বা যেখানেই বড় বড় খামার আছে, ওনারা খড়টা কম খাওয়ায় গরুকে। মানে ওরা দীর্ঘদিন গরু লালন পালন করে। আর আমরা গরু লালন পালন করি হলো শর্ট প্রজেক্ট। আমরা 3.5 মাস থেকে 4 মাস, 4.5 মাস এরকম আমরা গরু পালন করে থাকি। এই ক্ষেত্রে আমরা ঘাস ঘাসটা কম খাই, খড়টা বেশি খাই। তো প্রিয় দর্শক, যারা আমাকে এই খড় ঘাস নিয়ে আমাদের কাছে জানতে চাইছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে ঘাসের যে বিকল্প নাই, এটা আমি নিজেও স্বীকার হই, কিন্তু ঘাসটা গাভীর জন্য হলো পর্যাপ্ত পরিমাণ দরকার। ঘাস হলো গাভীর হ্যাঁ, জন্য, যে দুধের জন্য হলো ঘাস ঘাস, দরকার। আর আর ষাঁড় গরুর ফ্যাটানিং জন্য এর খ্যার। দিকে আপনারা ঘাস বাদ দিয়ে আপনার খড় খাওয়ালে পারে আপনি বেশি লাভবান হবেন। কিরকম, আপনি সিজনে যদি খড় কিনে রাখেন তাহলে খড়ের দামটা তখন কম থাকে। আর যখন ডাল মানে হলে যখন খড়ের দাম বেশি মানে বেশি হয়, তখন যদি আপনারা সিজন ছাড়া খড় কেনেন তাহলে দেখা যায় যে খড়ের দামটা বেশি। যেমন এই যে এখন খড়ের সিজন, এখন দেখা যাচ্ছে যে আসলে আমরা যে খড়গুলো খাওয়াই, এই খড়গুলো কিন্তু দিনাজপুরের খড়। ওখান থেকে এখন যদি আমরা খড়টা কিনি, আমরা 400-450 করে কিনতে পারবো। ওখান থেকে নিয়ে আসলে ক্যারিং খরচ দিয়ে দেখা যায় যে 650-700 টাকা করে পড়ে, মানে A to Z, গাড়ি ভাড়া, লেবার খরচ এবং এখানের একটা লেবার খরচ হয়, এগুলো দিয়ে দেখা যায় 650-700 টাকা করে পড়ে। আর ওখানকার যে আটি আর আমাদের এখানকার যে লোকাল আটিগুলো, দেখা যায় যে এখানকার 3 আটি, ওখানকার 1 আটি, গড়ে পড়তায় কিন্তু ওইটাই পড়তায় বেশি ওরই পড়ে। পর্দায় বেশি। তো প্রিয় দর্শক, যারা গরু পালতে চান, দেশ ও দেশের বাইরে যারা আছেন, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বেশি কথা বলি আমি, যে প্রবাস থেকে যারা আসিয়া গরু পালতে চান, আপনাদের ঘাসের জমি নিয়ে অত প্যারার মধ্যে থাকতে হবে না। আপনারা খড় দিয়ে শুরু করেন, যদি পর্যায়ক্রমে আপনার ব্যবসাটা উন্নত বা লাভবান হন, সেই ক্ষেত্রে আপনারা তখন ঘাসের দিকে যায়। আপনি আগেই ঘাসের চিন্তা করবেন, ঘাসের জমি রাখবেন, জমি কিনবেন, এগুলা তো ডাবল খরচ ভাই। আপনারা আসে আগে 2-4টা গরু দিয়ে আগে শুরু করেন, শুরু করে যদি এই ব্যবসায় লাভ হয়, তারপরে আমার মতো ঘাসের দিকে যাবেন। আমি কিন্তু খড় থাকলে পারে হ্যাঁ, তো ঘাসের কোনো প্রয়োজনই হয় না। হ্যাঁ, আর হলো আমি দানাদার সবই কিন্তু ভালো হয়। প্রথমে আমি প্রায় 3 বছরের মতো আমি গরুকে ঘাস দেই নেই গে। যারা মানিক কাকার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, তখন কিন্তু দেখছেন যে আমি খড় খাওয়াইতেছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের পশুগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।